আপনারাও জানবেন যে তাহিরি সাহেব মামলা করবে শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে। কেন? তিনি যে বিষয়টা বলছে যে 40 বছরের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন না, এই যে আকীদাটা এটা ভুল। এবং আমাদের আকীদা হচ্ছে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম যখন মাটি এবং কাদা, তখনও আমাদের নবী এবং আমাদের নবী সৃষ্টির প্রথম, আমাদের আকীদা। তবে শেখ আহমদুল্লাহ সাহেব এটা মানে না বা তার এটার বুঝার ভুল। এই জন্য শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি মামলা করবে। আমি এটার ফলাফলও বলে দিব যে তাহিরি সাহেব 1000টা মামলাও যদি শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে এখন করে, এর কোনো লাভ হবে না। কারণ এই মামলা টামলা এগুলো দিয়ে ইসলামের মূল প্রচার হয় না। ইসলামের প্রচার যদি আপনি করতে চান, আপনাকে নম্রতা, ভদ্রতা, বিনয়িতার সাথে করতে হবে। আমাদের বাংলাদেশের একটা বিষয় হয় কি, আমরা অনেকেই হকের কথা বলি, সত্যের কথা বলি, কিন্তু হকের প্রচার যে কিভাবে করতে হয় সেটাই জানি না। আমরা অন্যের সমালোচনা করি। আমার আকীদার পরিপন্থী একজন মানুষ, এখন আমি যদি তাকে সঠিক বুঝ দিতে চাই, সঠিক আকীদা তাকে যদি দিতে চাই, তাহলে আমার তাকে সুন্দরভাবে দলিলের মাধ্যমে বুঝাতে হবে। আমি যদি তার বিরুদ্ধে মামলা করি, মামলা করলে কি হবে? বাংলাদেশে নাস্তিক থাকতেছে, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, আহলে হাদিস কত রকমের মানুষ বসবাস করতেছে, বিভিন্ন রকমের আকীদা নিয়ে বসবাস করতেছে। সেই জায়গায় শেখ আহমদুল্লাহ সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে, কিন্তু 40 বছর বয়সে সে নবী হয়েছে, আগে মানে না। আপনি যদি দেশের সংবিধান অনুযায়ী দেখেন, এই জায়গায় তো কোনো বিষয়ই না এটা। তবে হ্যাঁ, ইসলাম ধর্ম অনুযায়ী যদি আমরা বলি, এটা মারাত্মক রকমের একটা ভুল শেখ আহমদুল্লাহ সাহেবের, আমিও বলি। তবে সেটা আমার তাকে বুঝাতে হবে দলিলের মাধ্যমে। এবং শেখ আহমদুল্লাহ সাহেবের মতো ব্যক্তির বিরুদ্ধে আমার মামলা করার প্রয়োজন নাই তো। তিনি তো বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, তেনার নাম আছে, সুনাম আছে, তাকে মানুষ পছন্দ করে, তার বিশাল বড় একটা অডিয়েন্স আছে। আমি যদি বলি যে বাংলাদেশের মানুষ সবচেয়ে বয়ান কার শোনে, মানুষ বয়ান শোনে শেখ আহমদুল্লাহর, তার ভক্ত, ফ্রেন্ডস, ফলোয়ার সবচেয়ে বেশি। সুতরাং এরকম একজন প্রতিষ্ঠিত ব্যক্তির বিরুদ্ধে যদি আমি কথা বলতে যাই, অবশ্যই আমার মধ্যে নম্রতা, ভদ্রতা লাগবে। যদি আমি নম্রতা, ভদ্রতা না দেখে, আমার দলের লোক আমি ভুল বললেও আমাকে বলবে আমি সঠিক, সঠিক বললেও বলবে আমি সঠিক, সবসময় আমাকে বাহাবা দিবে। কিন্তু জেনারেল পার্সন যারা আছে, তারা কিন্তু এটা যাচাই বাছাই করে যে শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে এত পরিমাণ কথা, এত পরিমাণ বক্তব্য, কিন্তু শেখ আহমদুল্লাহ তাকে নিয়ে কোনো কথাই বলে না। তাহলে কি শেখ আহমদুল্লাহ সাহেবের সাথে, তাহিরি সাহেবের সাথে কোনো সমস্যা আছে কিনা বা ষড়যন্ত্র আছে কিনা, এখানে মানুষ ভিন্ন কিছু খুঁজবে। দেখেন, দ্বীনের বিষয়ে বাড়াবাড়ি করা একটা খারাপ কাজ। এজন্য আমি বলবো, যদি সুন্দর কিছু আমরা প্রচার করতে চাই, অবশ্যই ভালোবাসার মাধ্যমে এবং ভদ্রতার মাধ্যমে প্রকাশ করতে হবে। এই বিষয়ে আমি দেখলাম মোহতারাম আলী হাসান ওসামা একটা ভিডিও বানাইছে, তার ভিডিওর মাধ্যমে সে পক্ষে বিপক্ষে সুন্দর দলিল উপস্থাপন করেছে এবং তার বক্তব্যটা আমি আমার ফেসবুক টাইমলাইনে শেয়ার করেছি। খুব সুন্দর বক্তব্য দিছে এবং সে টোটাল হাদিসগুলো রাসূল কখন নবুয়ত প্রাপ্ত হয়েছে সেগুলো তুলে ধরেছে। যাই হোক, এখানে সে সুন্দর একটা প্রেজেন্টেশন করেছে। আমি বলবো যে যারাই আমরা আকীদার পরিপন্থীদের সমালোচনা করতে চাই, আমরা দলিলের মাধ্যমে করব। কোনো মামলা, হামলা, গালিগালাজ, কোনো রকমের কোনো কটাক্ষ করে করব না। যদি আমরা ভদ্রতার সাথে এই কাজটা করতে পারি, তাহলে মানুষ আমাদেরকে ভালোবাসবে, আমাদেরকে সম্মান করবে এবং আমাদের কথাগুলো মানুষ নিবে। যদি আমার মধ্যে উগ্রতা থাকে, যদি আমার মধ্যে খারাপ প্রেজেন্টেশন থাকে, মানুষ আমাকে কখনোই গ্রহণ করবে না। আমি যত বড়ই হকের উপর থাকি, আমি যদি বড় আল্লাহওয়ালা হই, কিন্তু মানুষের প্রতি আমার দরদ নেই, আমার আকীদার পরিপন্থী ব্যক্তিদেরকে সমালোচনা করার ক্ষেত্রে গিয়ে আমি যদি উগ্রতা করি, তাহলে এই আমার হক দিয়ে মানুষের কোনো ফায়দা হবে না, জাতির কোনো ফায়দা হবে না, উল্টো আমি ইসলামকে প্রশ্নবিদ্ধ করব। আল্লাহ এই বিষয়গুলো আমাদের বোঝার তৌফিক দান করুক এবং আলেমে মিলেমিশে থাকার তৌফিক দান করুক।